আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আওয়ামী লীগের ভাই বন্ধুগণ, আপনারা কেমন আছেন? মনে হয় আপনারা টেনশন, হতাশা, আতঙ্কের মধ্যে আছেন। আমি আপনাদেরকে বলছি, আপনারা কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। বঙ্গবন্ধুর বাংলাদেশে আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হচ্ছে না, হবে না। আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। আপনারা সবাই শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও সংবিধান অনুযায়ী রানিং প্রধানমন্ত্রী, এতে কোনো সন্দেহ নেই। তাই আপনাদেরকে বলছি, ধৈর্য ধারণ করুন। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ, এটা স্বাধীনতার বাংলাদেশ, ৭১-এর বাংলাদেশ, এটা নৌকার বাংলাদেশ। আমি আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা সবাই ধৈর্য ধারণ করুন। পুলিশি হয়রানি থেকে বাঁচার জন্য আপনারা একটু নীরব থাকুন। এই নীরবতা আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেবে। আপনারা যারা লোভ লালসার বা ভয়ভীতির কারণে অন্য অন্য দলের দিকে ছোটাছুটি করতে যাচ্ছেন, আপনাদেরকে সতর্ক এবং সাবধান করে দিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ ফিরছে এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে, এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ আবার বিজয়ী হবে। আমি আপনাদেরকে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনেই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। আপনারা কেউ বন্ডা জামাতের কথায়, বন্ডা অন্যান্য ইসলামিক দলের কথায় এবং চাঁদাবাজ, মামলাবাজ, ছিনতাইকারী দলের কথায় কেউ কর্ণপাত করবেন না। আপনারা সবাই সংগঠিত হন, ঐক্যবদ্ধ হন। আমাদের ফাইনাল কর্মসূচি আসছে, সেই ফাইনাল কর্মসূচি আমরা পালন করতে হবে। সেই কর্মসূচিতেই সুদি ঘংরা বাংলাদেশ থেকে বিতাড়িত হবে। জঙ্গি হায়নার গোষ্ঠীরা বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। আমি আপনাদেরকে বলছি, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন, ধৈর্য ধারণ করুন। আপনারা কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, একটু সেভে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই কর্মসূচি ঘোষণা করতেছেন। সেই কর্মসূচি পালন করার জন্য গ্রাম থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে নগর, মহানগর, পুরা ঢাকা কাঁপিয়ে তুলতে হবে।